দেখছো শালা কামটা করছে কি? তুই আমার টাসের দিকে চায় রইছিস কে? হ্যাঁ, ওই বেটা কার লে খেলতে বসছস? ওই সমু চাল দে। ওরে বাগা, কি হইছে তোরা বেটা আমার এম করস কে? টেরা বাচ্চা টেরা, তাস কই মারতাছস? মাটিতে না মাইরা আমার মুখে মারতাছস? কইলি তো পারস, এর লাগি তুই আমার টেরা কবি বেটা? আমি কি ইচ্ছা করে টেরা হইছি? তুই তো এমনি টেরা, আরো করস টেরার অভিনয়। খলিল, তুই যদি আবার আমার টেরা কস তাহলে কিন্তু তোর আমি তুই বেশি করে মলা ডালা মাছ খাইস। খলিল, তুই আবার আমার টেরা কইছস, তোর আজকে আমি যায় দিকতে ভাগে দিকতে। এদিকে বেলা অনেক হয়ে গেল, ওদিকে মমিনও না খেয়ে রয়েছে, ও জন্য ভাত নিয়ে যেতে হবে। হাসিম উঠাইতে গেল। হাসেন কই গেলি রে? হাসেন, হাসেন, হাসেন বেলা তো ঘরে আইলো, মমিন রে বার্তা দিয়া। হ্যাঁ 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 ওই দিনে যা হুন, আহার সময় আমান রে দেখতে লইস। কি বাজার আইসো বাপলিয়া, দাঁড়া আইতাছি। সব হ্যাঁ 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 হইছে, আর কাম করতে হইব না। এ ভাতের বাটি বাইতে নিয়ে যা। হ্যাঁ
হয়েছে চাকরি দে এডি লিয়া বাইতে যা সিধা বাইতে যাই হ্যাঁ মার চল দে Good. ভাই কি হইছে ভাই তুই যা, মাথা মুথা নষ্ট আছে, তুই এদিকে যা, বিরক্ত করিস না তো, যা। তোরা না যাইতে কইছি, নালে কিন্তু মানে মাইর খাবি কলম কয়া দিলাম। আমার চাল এই বেটা চালু চাল দে তো, মালা মুডটাই নষ্ট হয়ে টেরা মান গেছে। না মার। হ্যাঁ কারণে কইছি তেরা কবি না আমারে এই টেরা খেল খেল এই কত দেখ কম তেরা কর। কইলেন খেলুম না কিন্তু আমি খেলতে কইছি খেল কত কম মন মিজাজ খারাপ আছে, চাল বাচ্চি দে। তাক ল। কে মনসুর ভাই কি ব্যাপার রহমত ভাই, দেখা সাক্ষাৎ নাই, বাড়ি তো যান না। শরীরটা বেশি জুত লাগতেছে না, কোথাও যাইতে পারতেছি না। রহমত ভাই, আগামী শুক্রবার বাসা মিলা দিছি, আপনি আইসেন, আপনি দাওয়াত দিয়ে গেলাম। আপনি দাওয়াত দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি, কিন্তু ভাই আমার একটি কথা আছে। আমার মমিনের নিগা তোমার মেয়েটারে নিতে চাই, তুমি কিন্তু ভাই না করতে পারবে না। আলহামদুলিল্লাহ, তুমি কইছো, আমি খুশি হয়েছি, আমার কোনো আপত্তি নাই। আমি যাই, বেলা গড়া আইতাছে, ব্যাপারীর সাথে যাবে, দাওয়াত দিতে দিব মিলাতে। তুমি কিন্তু যাইও না, আমি আসি না। আসসালামু আলাইকুম। কিরিয়া হাসেম, তোর এই অবস্থা কে করছে? তোরে মারছে কে? আজকে হারামজাদা হোক, আমি যে ওরে আজকে কি করবো আজকে? থাক বাবা, তুই আর কান্দিস না, তুই তো আমার আর একটা পোলা। বাবা রে, আমি যখন খালে মাছ ধরতে যাই, তখন তুই খালে একটা ভেলায় করে ভাইসা আসো, তখন তোর আমি তুইলা নিয়ে। বাবা রে, তোর কারণে আজ আমার সংসার অনেক উন্নতি হয়েছে। আল্লাহ আমার মুখের দিকে তাকাইছে, ধীরে ধীরে আমি অনেক জমি জমা করলাম। এর মধ্যে তোর বড় কাকি কালা জ্বর হয়ে মারা গেল। মমিন তখন অনেক ছোট, আমি তখন মমিনের মুখের দিকে তাকিয়ে আবার আমি বিয়ে করলাম। এর মধ্যে আমান আইলো দুনিয়া, আমান রে 8 বছর রাইখা ওর মা ও মারা গেল। অনেক কষ্ট কইরা পাইলা পয়সা ওকে বড় করছি। তুই আর মমিন সারাদিন খাইতে বরস, ওদিকে আমান দেখ সারাদিন ভরে জুয়া খেলে আর কি না কি খা। যা বাবা যা, কয়টা খাইয়া গরুর নিগা ঘাস খাইতে নয়া।
না, এই আমান রে যে আমি কি করুম। কে রে? কারা তো বড় সাহস আমারে ঢিল মারে? কোন শালায় রে? ও শালি তুমি, দাঁড়াও তোমার দেখাইতেছি মজা। শালি তুই? ছাড়ো, ব্যথা লাগতেছে, ছাড়ো। তুই ঢিল মারতেছ? ছাড়ো, কর মারবি? ছাড়ো না, আর করুন না তো, ছাড়ো। যা, এবারের মতো ছাইরা দিলাম। উফ, কি গন্ডারের শক্তি রে বাবা। তুই যে যখন তখন এমন করস, মানুষে দেখলে কি করবো কত? আমি কি মানুষটা খাই না পড়ি, এতে আমার কিছু যায় হয় না। আচ্ছা মোহন ভাই, তুমি কি কিচ্ছু বুঝো না? হইছে, এবার বাইক যা, কাকা নালি চিন্তা করবো। আচ্ছা, তোমার মুখে কি রসকস নাই? একটু সুন্দর করে কথা কইতে পারো না? তুই কি এখান থেকে যাবি নাকি? যাইতাছি রে বাবা, যখন আমু একবার আমু তখন শত চেষ্টা করলে ফিরতে পারবো না। এই তুই দাঁড়া, তুই হাসিমলে মারছিস কেন? আমার মন মেজাজ খারাপ আছিল, আর আমি বারবার কইছি তুই যা, আমি আইতাছি। ওই গারমি কইরা আমার হাত ধরে টানাটানি করলো, তারপরে ওরে আমি মারছি। তুই যে জুয়ে খেলে আরছত সেটা কস না কে? এর জালটা কি ওর উপরে উঠালি? হ্যাঁ, আমি জুয়া খেলছি, আমি আবার জুয়া খেলমু, আবার আরমু, তারপরে ওরে আবার মারমু। দেখছ কেমন বেদ হয়েছে, বাপের মুখের উপর তর্ক করে। তোরা আমি আইস। আরে বাবা কি করছো? আজকে বাবা ছাড়ো, আমি দেখতেছি। তোরা আমি আজকে এই যা ঘরে যা। আরে না করে যাই দেখতেছি। ছাড়ো তুমি। আমার মুখের উপর তর্ক করে, বাবা, চুপ। ওর এত বড় সাহস। ছাড় আমারে। আহা বাবা থামো। বাবা ও তো ছোট মানুষ, এত রাগ হলে হইব? আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবো বাবা। না রে বাবা, ও আর ঠিক হইব না, ও যে নষ্ট হয়ে গেছে বাবা। বাবা বাড়িতে আছো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত ভাই কেমন আছো? আছি, আপনাকে দোয়ায় ভালো আছি। রহমত ভাই, তোমার দুইটা পোলা তো মাশাল্লাহ ডাং রয়ে গেছে। আমি বলি কি, তোমার ছেলে মমিনটা বিদেশ পাঠায়। কি কোন ব্যাপার হিসাব? ও বিদেশ গেলে আমার জমি জমা দেখাশোনা করবো কে? এটা কোনো কথা কইলে রহমত ভাই? তোমার ছোট ছেলে আমান আছে না, ওই দেখাশোনা করব। তারপরে মমিন বিদেশ গেলে আর তো টাকা আর টাকা। ওই তো আমার কথাই শুনে না, ও কেমনি কি করবো? এই বয়সের পোলাপান তো একটু এরকমই করে, বয়স হলে ঠিক হয়ে যায়। কে ওই যে মকবুলের পোলা রহিম আছে না, ওরা তো বিদেশ আমি পাঠাইছি, ওইটা এখন ডলার কামাই। এখন না করুন না রহমত ভাই। বাবা কাকা ঠিকই কইছে, আমি বিদেশ যাবো বাবা। আমি বিদেশ যাবো, যা সুন্দর একটা বাড়ি করুম। আর বাবা তোমার আর কাম করতে দিব না, আর আমার রে গঞ্জে একটা মুদি দোকান লইয়া দিব। তুই যখন করতেছিস বাবা, তাহলে ঠিক আছে। ব্যাপার হিসাব আপনি ব্যবস্থা করেন। তাহলে ওই কথাই রইলো রহমত ভাই, আমি এখন আসি। হ্যাঁ, কিরে মা,
তুই যে সারাদিন রোজের ভিতর গোডস টোটো কোম্পানি কইরা মাইনসে কি করবে রে মা? আমি বুঝি না আমার এত মাথা ব্যথাকে হ্যাঁ কি খাইলে কোনো কাজ কাম নাই। মারে তুই এখন বড় হইছস, ভালো একটা পাত্রটার সাথে তোরে যদি বিয়া দিতে পারি আমি মহিলা যে শান্তি পাবো মা। কেন বাবা আমি কি তোমার কাছে বোঝা হয়ে গেছি? পাগলি মেয়া কই? হ্যাঁ হইছে, হাত মুখ দেও, ভাত খাইবা। কই রে মা? শুনলাম মমিন নাকি বিদেশ যাইতেছে। বাবা তুমি কার থেকে শুনছো? না গঞ্জে গেছিলাম, মমিনের বাপের লেগে দেখা হইলো, কইলো মমিন রে বিদেশ পাঠাইতেছে। ওই ব্যাপারী সাপ কি ভালো পোলা, দেখলে মনটা জুড়াই যায়। আরেকটা আছে জুয়ারু নিশাখর, ইতর এক নম্বর ইতর। দোষ তোরা কিন্তু মাল্লা সেই আনছিস কাটতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ মালটা সেই আছে। এই সরকার না এটা বাংলার বিহার উড়িষ্যার ওই দেখ হালাই তো গাড়ায় পড়বো, দেখ দেখ। ওই তেরা বাচ্চা তেরা, তুই দেওস না? তুই আবার আমার এটা করলি। তুই তো তেরাই। আজকে আমি কাকা কাকা বাড়িতে আছেন নি? আব্বাই তো বাজারে গেছে। আচ্ছা কাকা যখন নাই তাইলে পরে আমুনে। কেন আব্বারে কি দরকার? না এমনিতেই দরকার ছিল, থাক যাইগা আমি। মুমিন ভাই শুনলাম তুমি নাকি বিদেশ যাইতেছো গা? হ্যাঁ ঠিকই শুনছো, বিদেশে যায়া ওখানে বিয়া শাদী করুম, ওখানে হানিমুন করুম। কেন আমার কথা একটু ভাবলা না? তোর কথা ভাবুন কে? তুই আমার কে? আমি তোমার কেউই হই না। আমি বিদেশ গেলে কার কে আয় যায়? ঠিক আছে যাও, কেউ তোমার বাধা দিব না। কিরে পারবি? তুই দি কাম দোস, পারবি না আমার লেগে অপেক্ষা করতে? হ্যাঁ খায়দা কাম নাই, তোমার লেগে অপেক্ষা করবো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করবো। বাবা মোমেন, ওই গাছে ডালগুনি কাটটা খেতে তখন নারাগরি নিয়ে আসিস।
আচ্ছা বাবা যাইতেছি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। বাবা মমিন, হ্যাঁ কাকা ভালো তোমার আছেন? তো ভিসা পাসপোর্ট চলে আসে, আগামীকালকেই তোমার ফ্লাইট। কোন কি হ্যাঁ আমার 500 টাকা পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা বাবা দেখো আমার 500 টাকা পড়ছে। বাবা এই বলো। রহমত ভাই, আপনার ছেলের জন্য দোয়া করবেন, আগামীকালকে ওর ফ্লাইট। ঠিক আছে? ব্যাপারী সাহেব, আপনি যা করলেন না, এই ঋণ আমরা কখনো পরিশোধ করতে পারবো না। বাবা মমিন, বাবা মমি, শরীরের প্রতি যত্ন নিস, ঠিক মতন খাওয়া দাওয়া করিস বাবা। বাবা মমি, তোমরা খেয়াল রাখো বাবা। বাবা নিজের প্রতি একটু খেয়াল রাখো, নিজের যত্নটা লিও। ভাই তুই আমার একটা আদরের ভাই, বাবার একটু খেয়াল রাখিস ভাই। তোর যা লাগবো তোর সব আশা আমি পুরা করুক। আমি তো গেতাছি তখন লেগে বিদেশে। বাবা তোমরা কাইন্দ না, আমার লেগে দোয়া করবা বাবা। ভাই যাই আমি। মুমিন ভাই, মুমিন ভাই, মুমিন ভাই, মুমিন ভাই, মুমিন ভাই, মুমিন ভাই, তোমার কি না গেলে হয় না? ধরো পাগলি, আমি কি বিদেশ সারা জীবনে লেগে গেতাছি? আমি বিদেশ থেকে আইসা ধুমধাম করা তোর আমার ঘরের বউ বানামু। আমি যাই রে, আমার বাবার দিকে একটু খেয়াল রাখিস। ধীরে হয়ে গেছে, যাই রে। আব্বা, 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 আব্বা কই তুমি? কি হয়েছে রে বাবা? আব্বা ভাইয়া টাকা পাঠাইছে। টাকা পাঠাইছে? বাবা রে, এই তোর ভাই প্রথম টাকা পাঠাইছে। তোর ভাই কত কষ্ট করে টাকা পাঠাইছে। এখন তুই সুন্দর হবে, ঠিকঠাক মতো চলিস। 2 দিন পর আমিও তোরে পাঠাই দিব আবার। আমান, এত টাকা পয়সা না কই যাও আমান? মমিন ভাই টাকা পাঠাইছে, আব্বারে খবরটা দিতে দিব। ধুর মিয়া, তুমি আসলে একটা বোকা। এই কথা কইলেন কে কাকা? আরে মিয়া, বোকা না হইলে কি এই কাজ করে কেউ? বিষয়টা বুঝে কোন তো কাকা? আরে মিয়া, তোমার বাপে তো তোমার ছেলেই মনে করে না। ওরা যদি ছেলে মনে করতো তাহলে আজকে মমিনরে বিদেশ পাঠাইতো না, তোমারে বিদেশ পাঠাইতো।
তুমি এটা বোঝো না কেন? আসলে তোমার বাপে তোমার অন্য চোখে দেখে। আমি বলি কি, সময় থাকতে তোমার পাওনাটা তুমি বুঝে লও, পরে কিন্তু তোমার এটা নিয়ে পস্তাইতে হবে। আচ্ছা আমান, এখন আমি যাই, ঠিক আছে? কোনো কিছু সমস্যা হইলে তুমি আমার কাছে আইসো। মারেন না যা, আমি পাইছি, যা। কিরে আমান, আজ 2 মাস হয়ে গেল, এখনো তো মমিন টাকা পাঠাইলো না। মমিন ভাই নাকি আঁকা মারলে ঝামেলা হয়েছে, আর আব্বা আঁকা মারলে তো অনেক টাকা লাগে। আমার লগে কথা হয়েছে আব্বা, ওই সামনে 2-1 মাস পরে ওর ঝামেলা ক্লিয়ার হয়ে যাবো। আল্লাহ, তুমি আমার ছেলেটাকে বালা মুসিবত থেকে দূরে রেখো। হাসেম, হাসেম, আমার ধর। হাসেম, হাসেম, আমান রেখে রাখ দে। বলে চল দে। তুই যা এদিকে যা, তোর যাইতে কইছি না, তুই যা, আমি পড়াম না, যা। তোর যাইতে কইছি না আমি, এই তুই যা। চল রে। কাট ওই তোর তো টাকা নাই রে। টাকা নাই মানে কে গেছে?
চাল দে তাহলে, টাকা থাকলে তোর ওঠ। ওঠ। হ্যাঁ। এই মাল তো বেটা। টাকা নাই আবার খেলতে এক আমার ঢলে আছে এক কেমনটা লাগে চুপ চুপ চুপ, একদম চুপ, এখানে মেরা ফেলামু, চুপ। তিন বছর পর বাইতে আইলাম। বাগদান, বাগদান, আমান, কিরে তোরা কই গেলি? বাগদান কই? ভাই তুমি আইছো, তুমি আইবা আমার একটা খবর দিবা না? কিরে আমান, বাপজানের অবস্থা? আমান, বাপজান যে অসুস্থ তুই আমারে কসনি কেন? ভাইয়া তুমি দূর দেশে থাকো, শুনলে কষ্ট পাইবা, এটার লেগা তোমার আমি কই নাই। বাবা, কিরে আমান, ঘর বাড়ির অবস্থা কেন? আর নতুন ঘর কই? আমি বিদেশে থাইকা 3 বছর টাকা পাঠাইছি, টাকা কি করছ? আর বাবার এই অবস্থা কেন? এত টাকা পাঠাইছি কি করছ? জব দে। বাপজানের চিকিৎসা করার লেগে অনেক টাকা খরচ হইছে, সংসারের লেগে অনেক টাকা খরচ হইছে। কয় টাকা খরচ হইছে তোমার জানা আছে? কয় টাকা পাঠাইছো তুমি? বাবারে, সব টাকা জুয়ে খেলা নষ্ট করে ফেলেছে। আমার একবারও ডাক্তার কাছে নেয় নাই, আমার একটা টাকাও দেয় নাই। আমি অনেক কষ্ট করে টাকা পাঠাইছি ভাই, বিদেশে রাত দিন খাইটা নিজের হাতে কষ্ট করে আমি টাকা পাঠাইছি। তুই আমারে শেষ করে দিলি, এখন আমি কি করুম? আমার সব টাকা তুই এমনি নষ্ট করে দিলি। বাবারে, আমার হাতে টিপসই দিয়া জালাতি করিয়া জায়গা জমি সব রেখা নিয়ে গেছে। আরে ধোকাবাজ, তুই এত বড় বেমানিটা আমার সাথে করতে পারলি? কি করিনি তোর লেগা? হ্যাঁ, তুই আমার সাথে কেন করলি এরকম? তোরা তো আমি কখনো সৎ ভাই ভাবি নাই। ভাই, তুই তো আমার আদরের ভাই ছিলি, তুই আমার সাথে জন্মদাতা পিতার সাথে এত বড় বেমানিটা করতে পারলি? আমি তোরা ছাড়ুম না। আমি গ্রামের চেয়ারম্যান মাতবর দিয়ে এটা শালিক বসায় আমার পাওনা আমি বুঝা নিবো, তোরা আমি দেখে নিবো। কাকুলি, আমার সব শেষ হয়ে গেছে। বিদেশে কষ্ট করা টাকা পাঠাইছি দেশে, ছোট ভাই জুয়া খেলা নষ্ট করে ফেলাইছে। এখন আমি কি যা চলুম, কেমনে চলুম? আরে পাগল, তোমার এখন কিছুই শেষ হয়নি।
তুমি আবার নতুন করে সব শুরু করো, দেখবা সব ঠিক হয়ে যাবে। আমি তোরে কথা দিছিলাম আমার ঘরের বউ বানাবো, কিন্তু আমি পারলাম না। আমারে তুই মাফ করে দিই। আমি তোমারে ছাড়া কিচ্ছু ভাবতে পারবো না। আমি পারবো না, তুই আমারে মাফ করে দিস। সবই তো শুনলাম, চিন্তার বিষয়। তুমি ভালো ভাষা ভাইসে গেছো। তো এই কাকা এখন উপায়? একটা উপায় আছে। কি উপায় কাকা? তুমি মোমিনকে দুনিয়া থেকে সরাই দাও। না না কাকা, এটা কি কর? এই কাজ আমি করতে পারবো না। না আরে মিয়া, তুমি যে মোমিনকে ঠকাইছো, তোমার বাপের সঙ্গে জালিয়াতি করছো, এগুলো যদি সালিশ বসাই সব তো ফাঁস হয়েছে। তোমার তো মান ইজ্জত যাইবে, এমনকি তোমার জেল ফাঁস হইতে পারে। এখন চিন্তা করো, তুমি নিজে বাঁচবা না পথের কাটা ছাড়াইবা। আচ্ছা কাকা, তাহলে আমি এখন যাই। এখন আর আমার উপরে এই গ্রামে কথা বলার মতো কেউ নাই। আমার ভাই, তুই ভাই, তুমি আমার মাফ করে দিও। আমার মানে যদি টানাটানি তুই তো বিপদ একটা, যেই কাজ করিস সেই কাজই তুই দেখা ফেলাস। তুই একটা বড় বিপদ, তোর আজকে বাঁচা রাখুন না। সব কামে আমার বাধা দেয়। ওর কথা কেউ বিশ্বাস করবো না, বুঝছ নাই? আর যদি ওরা মারো তাহলে পুরো গ্রামবাসী তো তারা খেয়ে যাবো। বেশি বুঝুস কি লিখা, চুপ থাক, ছাড়ো রে। চল বাবা মমিন, তোর কে মারছে? বাবা মমিন, তোর কে মারছে রে? বাবা মমিন, তোর কে মারছে? আল্লাহ, আমার বাইরে কে মারছে? তোর কে আপনারা কি কেউ কি দেখছেন এখন কিভাবে হয়েছে? আপনারা কি কেউ কি দেখছেন এখন কিভাবে হয়েছে? জানি না,
খবর পাইলাম দেখিতে এই অবস্থা। ভাই আমি তো বুঝি মোমন ভাই তোরে কি আদর করতো, কিন্তু আমিও তো তোর ভাই। কনস্টেবল লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। এই চাপেন, আপনারা চাপেন, এই সবাই চাপেন চাপেন চাপেন। আল্লাহ, তুমি এত বড় আঘাত আমাকে কেন দি? আমি এই আঘাত কিভাবে সইব আল্লাহ? আমি কি অপরাধ করেছি আল্লাহ, তুমি আমাকে এত বড় আমার তো আর কেউ রইল না আল্লাহ, আমার তো আর কেউ রইল না। দেখি আপনারা দয়া করে সাইড দেন, দেখি দেখি দেখি। বিপ্লব, আমার খুনের মোটিভ তো মনে হয় একই দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা সিরিয়াল কিলার। জি স্যার, ঠিক বলছেন। আচ্ছা, লাস্টে থানায় নিয়ে চলো, একটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। আমানকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো। স্যার, ওরে কেন ধরে নিয়ে যেতেছেন? ও কি অপরাধ করছে? কনস্টেবল, ওই গ্রেফতার করে নিয়ে চলো। ইয়েস স্যার। কি বলতেছেন আপনি? ও খুন করবো কেন? মনে হয় কোথাও আপনার ভুল হইতেছে। আমানের লাশের পাশে এইটা পাওয়া গেছে, এটাই খুনির প্রমাণ। স্যার স্যার, এখানে জানি কি একটা দেখা যাচ্ছে। বিপ্লব, খুনি যদি কোনো অকারেন্স করে সে কিন্তু কিছু না কিছু রেখে যায়। এটাই তো আমাদের খুনি পর্যন্ত নিয়ে যাবে, এটাই তার প্রমাণ। বাপজন, তুই আবার এই কাজ কেন করলি? আপনার বড় ছেলে মুমিনকে খুন করছে আপনার ছোট ছেলে আমান, আর এই আমানকে খুন করছে এই হাশেম। ঠিক করছ বাবা, ঠিক করছ। যে ভাই তার বড় ভাইরে খুন করতে পারে, এরকম কুলাঙ্গর পুত্র আমার আর দরকার নাই। এরকম পোলা থাকার থেকে না থাকা অনেক ভালো।
তুই বাবা কোনো চিন্তা করিস না, যত টাকা লাগে আমি তোরে সারিয়ে আনবো। Oh